দর্শক, জুলাই বিপ্লবের পর দেশে যে একটি ঐক্যের আবহ তৈরি হয়েছিল তা কি তবে ভাঙনের মুখে? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সরাসরি অভিযোগ করেছেন, নাবালক উপদেষ্টাদের কারণেই নাকি দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরছে এবং দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। এমনকি তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু কেন এমন মন্তব্য? চলুন বিস্তারিত জেনে নেই। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে, দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। তার এই কথাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দিকেই সরাসরি ইঙ্গিত দিচ্ছে। নূর পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়। তার ভাষায়, এদেশের কৃষক শ্রমিক জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওইসব উপদেষ্টারা ফায়দা লুটছে। তার এই মন্তব্যে বোঝাই যাচ্ছে জুলাই বিপ্লবের চেতনা ও অর্জনকে ব্যবহার করে কিছু মহল ব্যক্তিগত ফায়দা লোটার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। জাতীয় ঐক্যে ফাটলের পেছনে সুনির্দিষ্ট একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন নূর। তিনি বলেন, আদালতের রায় অমান্য করে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ হোসেন শপথে বাধা সৃষ্টির কারণেই আজ এই ঐক্য নষ্ট হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মন্তব্যটি একটি নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করছে, যা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বিভেদ তৈরি করেছে এবং এর ফলে বৃহত্তর জাতীয় ঐক্যে নেতিবাচক প্রভাব পড়ছে। নূরের সবচেয়ে কড়া হুঁশিয়ারি ছিল সম্ভবত এই মন্তব্যটি, দেশের স্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে। এই পানির বোতলের ইঙ্গিত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনায় উপদেষ্টাদের দিকে পানির বোতল ছোড়ার প্রতি ইঙ্গিত করে। এটি একটি শক্তিশালী বার্তা, যা ইঙ্গিত দেয় যদি বর্তমান পরিস্থিতি এমনভাবেই চলতে থাকে তাহলে জনরোষ আরও বাড়তে পারে।